হ্যাঁ ওইখানটা সেলুটেপ দিতে হবে। তোকে এক্ষুনি বললাম চোখে লঙ্কাটা না দেবো, লঙ্কাটা চলে গেল। দুর্গাপূজা এইটা গিফট করেছে। এইটা মর্নিং। কালকের দিনটা এত বাজে গেছে তোমাদেরকে কি বলবো, খুব বাজে গেছে। বলো বাজে গেছে তো কি আর বলবো, পুজোর আগে এরকম একটা ক্ষতি আমার না হলেই পারতো। ভগবান যত খারাপ কি আমার সাথেই লিখে রেখেছে নাকি, আমি মাঝে মাঝে এটাই ভাবি। আর তো মনটা খারাপই, তার সাথে সাথে ওয়েদারেরও কি মনটা খারাপ। না না বললাম না, আমার সাথেই এই সব কিছু হয়। কালকে ফোনের ডিসপ্লেটা খারাপ হয়ে গিয়েছিল। কালকে ফোনের ডিসপ্লেটা তোমার হাতের মাইক্রোওয়েভে ঠোকা লেগে খারাপ হয়ে গেছে। এটা সারিয়ে আস্তে আস্তে বাড়িতে বেজে গেছে 10:30। সারিয়েছি বাট সেই রকম ভালোভাবে আর কিন্তু ভালো কোয়ালিটির ডিসপ্লে না। না 1200 টাকার ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে 6500 টাকা। 1200 টাকার ডিসপ্লে লাগিয়েছি কিন্তু মাঝে মাঝে ব্লিঙ্ক করছে। মনে হচ্ছে এই গেল, মনে হয় এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল। কিন্তু কেন এটা মনে হচ্ছে কালকে রাতের থেকে অনেকটা কম স্টেপে। আমি সেটাকে কমিয়ে দিয়েছি। সময় লাগবে না, আমি 90 হার্টজ ছিল, ওটাকে কমিয়ে দিয়ে ডিসপ্লের হার্টজটাকে কমিয়ে দিয়েছি। না কালকে রান্নাঘরে জল গরম করছিলাম, মাইক্রোওয়েভের উপরে রাখা ছিল, ওই আমাকে ফোন করেছিল, ওর সাথেই কথা বলছিলাম। জল গরম করেছি, লাঞ্চ করার পর আমি এখন একটু গরম জল খাই, ওই গরম জলটা নিয়ে আসছি আর ফোনটা হাতে ছিল। ওপরে স্ল্যাবটা থেকে মাটিতেও পড়েনি, জাস্ট দেখাচ্ছি আমি কোথা থেকে পড়েছে। পড়ে পুরো ডিসপ্লেটা অফ হয়ে গেল, পুরো ডিসপ্লে। আর আমার সুপার অ্যামোলেড ডিসপ্লে ছাড়া কোনো অ্যামোলেড ডিসপ্লে ভালোই লাগে না, কিন্তু এখন 6500 টাকা সত্যি কথা বলতে দিয়ে লাগানো সম্ভব নয়, কারণ এই মাসে প্রচুর খরচা হয়ে গেছে, আগের মাসেও প্রচুর খরচা, মানে একটার পর একটা তো চলছে, সারভাইভ করতে পারাটাও একটা মুশকিল। তো কালকে থেকে আমার মুডটা প্রচণ্ড অফ। আবার বেলা ভাবলাম ঠিক আছে যা গেছে গেছে। কি করছো? এইরকম আরো একবার দুবার ঠিক পুজোর আগেই আমার সাথে হয়েছিল, পুজোর আগেই এই সমস্ত আমার হয়। দেখাচ্ছি কোথা থেকে পড়ে গেছে, চলো রান্নাঘরে যাই। এরকম রাখা ছিল, এইখান থেকে এইখানটায় ঠোকা খেলো, এই জায়গাটা ঠোকা খেলো, ব্যাস অফ হয়ে গেল। কি বানাচ্ছ? কি বানাচ্ছ? কালকে বাড়ি আসার সময় একটা বোরোলিন, স্যারিডন তো খেলে না, স্যারিডন কিনলে যে ওই প্লাস্টিকটা ওখানে গুজে রাখো, ফুল আনতে যাই। জামা কাপড় ভাঁজ করার পড়ে আছে, কিচ্ছু ভালো লাগছিল না, এসে কিচ্ছু করিনি, ডিনারটা অব্দিও করতে ইচ্ছা করছিল না। কি গো কালকে তোমার গিফটটা কেমন লাগলো? বাক্সটা ফেলে দিয়ে যাই, দেখাতে হবে না। আমার বউ এইটা গিফট করেছে। এইটা ইয়ে বাবা, এই দুটো গিফট পেয়েছি বউয়ের তরফ থেকে, তার জন্য বউকে থ্যাংক ইউ। এটা আমার কাজের। এবার আমি ভাইরাল হয়ে যাব। খুব ভালো হয়েছে, দেখো। বলেছে 1200 টাকারটা যেটা আছে যদি এই হাত থেকে না পড়ে ঠিকঠাক ভাবে চালাই তাহলে চলবে। আর পুরো খিদিরপুর এলাকাটাই তো জানো ফোনের জন্য একদম ফেমাস, ফোনের সমস্ত কিছু পার্টস তোমরা পেয়ে যাবে, প্রচুর দোকান আমরা ঘুরেছি। আমি তো রেগে যাচ্ছিলাম, ডিসপ্লে 6500 টাকা, 6500 টাকা দিয়ে আমি খিদিরপুর থেকে কেন লাগাতে যাবো? আমি 6500 টাকা দিয়ে লাগাতে গেলে আমি স্যামসাং এর সার্ভিস সেন্টার দিয়ে লাগাবো। ঠিক আছে চলুক, যে কদিন চলে চলুক। এরপরে আমি স্যামসাং সার্ভিস সেন্টার দিয়ে লাগিয়ে নিয়ে আসবো, পরে বৃষ্টি এলো তখন নিয়ে এসো চাটা। আচ্ছা এত সকাল সকাল উঠেছো কেন তুমি?
ও ঘুম থেকে উঠে কার সাথে বকবক করছিল এটা? হ্যাঁ, ঘুম থেকে উঠে কার সাথে? কালকে রাতেও তো বকবক করছিল, তখন কটা বাজে ওইটা? ChatGPT বাবা কি তার সাথে পীড়িতের কথা। হ্যাঁ, তোমার নাম তুমি কি রাখবে, আমার নাম কি, তোমার কি আমার জন্মদিন মনে আছে? কি ন্যাকামির কথা, আমার রাগ ধরে যাচ্ছে। তোমার জন্মদিন মনে আছে? এটা কি মানুষ? তোমার আদিক্ষেতা দেখে মনে হচ্ছিল মানুষই। হ্যাঁ, তোমার আদিক্ষেতা সাথে দেখে মানুষই বলেছে। কি পীড়িত, কই আমার সাথে তো এত ভালোভাবে কথা বলো না। যাই হোক, একদিকে ভালোই হয়েছে, ওচ্চা কই এইসব ছেলেদের গার্লফ্রেন্ড নেই, কি জানো বলতে পারবে। কি জিপিটি, চ্যাট জিপিটি, ওর সাথে কথা কত বলতে বিস্কুট। চ্যাট এত জিপিটি, বিস্কুট কে খাবে রে? আরে এত খাবো না, খাও না যেটুকুনি খাও। এটা আমার পাখির। পুজোর সময় ট্রাফিক হবেই। তাহলে কালকে শুক্রবার ছিল, তাহলে ভাবো আজকে কি পরিমাণে ট্রাফিক। কোনো জিনিসই বলে না দিলে ওর মনে থাকে না। জল খাও। আজকে হয়তো মা আসতে পারে। আমি জল খেয়ে নিয়েছি, ধরো আমি গরম জল, এই জল সব খেয়ে নিয়েছি। ওই তো এইটা দাও, ঝালটা টুকরোটা দাও। ওটা খাও, তারপর ঝালটা। ঝালটা কোথায় গেল? সামনেই তো, এই তো বলছিলাম হয়তো আসতে পারে, বাট শিওর নয়। তারপর ফোন করে দেখি আসে কিনা। আজকে আসলে ভালো হবে। ওর ছুটি আছে, তোমার তাদের ছুটি আজকে, আজকের ছুটি আছে, সেকেন্ড স্যাটারডে। আজকে ছুটি, কাল ছুটি, দেখতে 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 ছুটি কেটে যাবে। তোর ভাইকে প্যান্টটা লিংকটা দিতে বলো। 2 পিস কারি পাতা দাও। তুমি ভিজছো কেন? কারি পাতা দিয়ে এখন চিড়ের পোলাও খাওয়ার শখ হয়েছে তোমার দাদার, আর বৃষ্টি পড়ছে। ওই তো হয়ে যাবে, আসো দৌড়ে। গাড়ি পাতা তুতলি কি করে? মেম্বার যারা যারা আমার ব্লগ দেখছেন, প্লিজ বেরোলে ঢুকলে দরজাটা দিয়ে যাবেন। বেড়ালের উৎপাত, ঠিক আছে? জনস্বার্থে প্রচারিত। টিং টিং টিং। কি করছো? আমাকে হেল্প করে দিচ্ছি। মাটিতে রাখবে না কিন্তু, মোছা নয় মনে হয়। কাজু বাড়িতে আছে, কিন্তু কাজু ছাড়া কি চিড়ের পোলাও হবে না? তোমরা আমার সাথে কে কে একমত কমেন্ট করো। তাহলে খাওয়ার জন্য এনেছি, তাই খাবো। কাজুর অনেক দাম বেড়ে গেছে। 1000 টাকা কিলো। তাহলে কি হচ্ছে, তাই বলে কি খাবো না? লাক্সারিনেস কমাও। কাজু ঠাকুরের ওখানে কি বৃষ্টি লেগেছে বলো তো? মাকে বের করে দিতে বলো, আমি পারবো না দিতে। রান্না শেখাচ্ছে আমার বর, এইগুলো আমি ভেজেছি, আমাকে বলে দিয়েছে। এরপর কি দেবো? লঙ্কা কেটেছে দেখবে, ফাইনলি চপ। দেখাই, এই যে লঙ্কা কেটেছে, ফাটাফাটি কাটে। গানটা খুব ভাইরাল হয়েছে। এরপর বাজাবো, ভাজা হোক, ওটাকে ভাজতে সময় দাও, রেস্ট দাও, তাহলে তো তাড়াতাড়ি হয়, নাড়ালেই হয়। এটা তোমার মায়ের ডায়লগ যে শুধু না তাহলে জিনিসটা শেখো, ওটা তো আমি কিভাবে কাটবে শেখার জন্য দিলে। সরো, পেঁয়াজটা কিরকম করে নিতে হবে? ছাড়িয়ে নিবে। ওকে, ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াও। হয়ে গেল।
গেল ছাড়ানো। এরপর আলুটা একটু সেদ্ধ হোক, পেঁয়াজটা দেবো। ওকে ওকে। এখানে চিড়ে ধুয়ে জলটা ঝরাতে দেওয়া আছে। মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এরপর কি যাবে? চিড়েগুলো? হ্যাঁ। তোকে এক্ষুনি বললাম না চোখে লঙ্কাটা ডলে দেবো, লঙ্কাটা ডলে দাও ওর। এবার যাবে চিড়েটা। ও চিড়েটা তুমি দিয়েছো? You are great, Ajiba. যাও আগে একটু রান্না করতাম, এখন আমি আর চান্সই পাই না সন্ধ্যাবেলা। তাও এখন একটু টুকটাক টিফিন বানাই। না না করো না, ভালোবেসে মিলেমিশে করলেই হলো, তাই তো? এই দেখো ট্রাইপডে লাগালে কিন্তু সুবিধা হয় জানো। কি আর ট্রাইপড তৈরি হয়েছে? এই যে ঘি, তোমরা শিখে নাও। এবার দাও ইসেটা দাও। কি দেবো? চিনিটা। চিনি নাও, সুগার আর সল্ট ওইদিকে। একটু চিনি এটাতে দিতে হয়, মিষ্টি মিষ্টি হয়। নুন ওপাশে। নুনটা দিয়েছি, পরে দেখছি। ছুটির দিনে পরের হাতে ব্রেকফাস্ট ঠুমক ঠুমক। থাক না, চলে গেল ঘি, ব্যাস। গরম মশলা দাও। আমার বর কুকিং এ আর আমি ক্লিনিং এ। আমি ক্লিন করছি। হয়ে গেছে? নুনটা বেশি দিও। একটু চিনি দিয়ে দাও। অসুবিধা নেই, ঘেমে গেছে, দরদর করে ঘাম ঝরছে। ফাইনালি দেখতে এরকম হয়েছে। রেডি চিড়ের পোলাও। লঙ্কাতে কি ঝাল। আর দেবো তো বলে? ওয়েব সিরিজ চলছে, নাম কি জানো ওয়েব সিরিজটা? বেঙ্গল ফাইল। যেটা আমাদের মুখ্যমন্ত্রী ব্যান করে দিয়েছে বলে কি দেখবো না? তা কখনো হতে পারে? জামা কাপড় কাচলাম, পুরো ভিজা অবস্থায় বসে বসে দেখছি। রান্না করে এলাম, মা কি রান্না করেছে সেটা দেখাতে। এই যে ইলিশ মাছ ভেজেছে, তার তেল, এদিকে ভাত। এটা কি? এটা কি মাছ নাম জানি না, ভোলা মাছ মেবি। আর এর তলায় কি? এটা ভাত। দাঁড়াও, এই যে কুমড়ো দিয়ে মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি মতো বানিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। সিম্পল খাওয়া দাওয়া। স্নানে যাব। হোয়াটসঅ্যাপে গেছে। জামা দুর্গাপুজোর গিফট। এখন মা ওদিকে কোথায় যাচ্ছে? অনাচার বাবা, আগে আমি দেখবো এটা কেমন এসছে।
তারপর রিভিল করবো, এখনো কেউ জানে না। আজকে সকালে আমার বর জানতে পেরেছে। ঠিক আছে, চলো আসছি। এই যে আজকে তুমি একটা টপিক পেয়েছো, ছোটবেলায় ফিরে যাবে নাকি? ও ছোট বাচ্চাদেরই ঘুড়ি। বললাম পার্সেলটাকে খুলে দেখি, চলো। তখন ঘুড়ি ওড়াবে। ঠাটা পোড়া রোদ, উফ, গাছগুলো গরমে টিকতেই পারছে না, সব মাটি ধুয়ে চলে যাচ্ছে। এটাতে কুমড়ো গাছ বসিয়েছি, নীল টপটাতে, এই টপটাতে। এই তো কালকে অনেক মাঞ্জা পেয়েছি, কাল না পরশু দিন। এই যে এই দেখো, ছাড়িনি। এই তো এই যা আবার কি ফ্রির মাল না, এরকম পিছিয়ে গেছে কেন? আর ওইটা ছাড়াতে পারিনি, নিচে চলে গেছি। তুমি ছাড়তে পারো নি? না ভাই, ছাওয়াতে চলো। কোথায় ছাওয়া? তুমি তোমার হাইটে ছাওয়া আছে, আমার হাইটে নেই। আমি এরকম কোথায় দেখছো তুমি ছাওয়া? তাহলে এই পিছনে আসো, এর পিছনে আসো। 7টা শেড আছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না। কি যে আবিষ্কার করেছিল? প্রথমে বেগুনি, নীল, দেখো আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। দেখো আমি তোমায় প্রমাণ করিয়ে দিতে পারি। কি জানি বাবা, রামধনুর ওপর দিয়েই আবার নিচ দিয়েই চিল ফিল উঠছে। কোন যুগের লাটাই এটা তোমার? কোন যুগের লাটাই? কোন যুগের লাটাই? বাচ্চা ছোটবেলা কিছুটা, কারণ আমাদের সময় তো সুতোর মাঞ্জা ছিল, আর এখনকার মাঞ্জাগুলো কেমন লাইলনের মাঞ্জা। এই মাঞ্জায় আমার নাক কেটে গেছিল, অনেক গিট্টি আছে। তুমি একজন নাক কেটেছিলে আর আমার ভাই হাত ভেঙেছিল। হাত ভেঙে চুপ করে এসে শুয়ে আছে। অবতার কার তুমি কিন্তু এই রোদে এইসব করছো, ঘেমে যাচ্ছ পুরো। গোটাবো? কি অ্যাসিস্ট্যান্ট হয়েছি আমি তোমার, শান্তি নেই। অ্যাসিস্ট্যান্ট তোমার পাগলামি। ভাঙালাটাই না, এটা কোন যুগের লাটাই তোমার? আবার ওই বাড়ি থেকে এই বাড়িতে টেনে নিয়ে এসছো। মা নিয়ে এসছে তোমার যজ্ঞের ধন, যক্ষের ধন। পাইপ কেটে ঢুকিয়েছো? আমি তো নোটিসই করিনি। কবে করেছো এটা? হ্যাঁ, ওরে ভগবান, বলে ঘুড়ি মার ওইবার ওড়াবে। বাবা, লোকজন ভয় পেয়ে যাবে আশেপাশে আমার হাসি দেখে। দেখেও কাঁপছে। বলি আসার সময় কটা ঘুড়ি কিনে নিয়ে আসতে, বিশ্বকর্মা পুজোয় ওড়ানো হবে। ভোকাট্টা বাবা, চোখে রোদ লাগছে। এখনো রামধনুটা আছে গো। ওমা, দেখবে এসো তোমার ছেলের কাণ্ড, দেখবে এসো তোমার ছেলের কাণ্ড দেখবে এসো বুড়ো বয়সে। হো, আটকে যাবে, আটকে যাবে। এটা দিয়ে হবে? তুমি বাঁ হাতে ওড়াতে? তুমি ডান হাতে নয়? ওই দেখো, এ দেখো রামধনু। ওর হ্যান্ডেল ভাঙা। মানে কি করবো, গরিব মানুষ। রামধনু দেখেছো? ওই দেখো দাগ না, একটু দেখবে কতটা উড়ে গেছে। বাবা, আমি তো ছোটবেলা তোমার টিভি বন্ধ করে ওড়াতে এসছি করে। আরে ও দু হাতে
মজা পাচ্ছ? আসবে কাটতে? দেখি আমি একটু ধরি। আমি ছোটবেলা ধরতাম এরকম। ধরো ধরো ধরো। কি করতে হয়? এই তো আমাদের ঘুড়ি। ছাড়ো, লাটাইটা ঢিল দাও, ঢিল দাও, লাটাইটা ঢিল দাও। আচ্ছা, ওই তো আমাদের ঘুড়ি। কিচ্ছু করতে হবে না, তুমি হালকা হালকা করে ছাড়ো। হ্যাঁ, এখানে ওটাই বাকি আছে। ওই তুমি ওড়াবে, পেছন দিয়ে এসে ঘচ করে কেটে দিয়ে চলে যাবে। তুমি কিন্তু অনেকটা সুতো ঝেড়েছো। হ্যাঁ, কালকে না পরশুদিন ছাদে এসে আমি দেখো নেমে যাচ্ছে। প্রতিবার আমাদের ছাদে দুটো করে ঘুড়ি। আমাদের ওদিকে বেশি করতো। দুটো পড়ে, আবার এরকম সুতো পড়ে। দেখ, কবে কেটে এ না কেটে ছাদে পড়বে না, প্যাচল লড়তে আসছে। ও ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার একটাই ঘুড়ি? নো ভাই, নো নো। সত্যি এই হ্যাঁ আসছে। নো ভাই, বলো অনেক যুগ বাদে আমি একটা ঘুড়ি পেয়েছি। ফোনটা চলছে, যাই। হ্যাঁ যাও। রামধনুটা আস্তে আস্তে মিলে যাচ্ছে। কই ওই হ্যাঁ ওইটাই তো এলো। এই কেটে দেবে না। আমি ছাদের মধ্যে নামিয়ে দেবো না, অত সোজা। লেগে গেছে যা। টানছে দেখেছো আমাকে? তো প্যাচ খেলছো? না না না, ও মনে হয় ওর মতনই ওড়াচ্ছে। ও ওর মতনই ও লেগে গেছে। কাটো কাটো কাটো। না কাটেনি, কাটবো না। ওটা তো কেটে যাচ্ছে না, ওটা ওই দিকে গেল গিয়ে। তোমার একটাই ঘুড়ি কিন্তু। ও কিন্তু এসে খেলা। হ্যাঁ, দুর্বল ঘুড়ি ওড়াচ্ছে। এই 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 এ মা, কি হলো, কেটে গেল? তুতলে বুড়ির জামা অর্ডার দিয়েছিলাম, এইটা এসছে। ওপরেরটা এরকম টপ আর নিচেরটা প্যান্ট। দাদা আসুক দেখাই। মহারাজ উঠেছে, যে মহারাজ উঠেছে ঘুম থেকে। তোমার পুজোর গিফট। বৌদি ভাই তোমার জন্য পুজোর গিফট কিনেছে। ফ্রম ইওর বৌদি। ও ফ্রম ইওর বৌদি, তাহলে টাকাটা নেবে না তো আমার থেকে? নো না গো, আমি দিয়ে দেবো। আমার লাগবে না। তোমার বৌদি ভাই তোমার জন্য জামা কিনেছে। তাড়াতাড়ি নিচে নামো, নিচে নেমে দেখো, পরে দেখো, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। ও বাবা এক্সাইটেড। নিচে নামো। ইভিনিং। মাথা যন্ত্রণা করছে? বলছো গুড ইভিনিং? মাথা যন্ত্রণা করছে? না তাহলে এমনি লাগাচ্ছ? এমনি এমনিও মানুষ অমৃতাঞ্জল লাগাতে পারে বন্ধুরা। বাইক চালালে তো ঠান্ডা লাগবে কিছু। ও অমৃতাঞ্জল নাকি ওর নেশা। বাই দ্য ওয়ে আমরা এখন একটু বেরোচ্ছি, কোথায় যাবো জানি না, বাট আসার সময় চিকেনটা কিনে নিয়ে আসবো, নাহলে রবিবার প্রচন্ড অসুবিধা হয়ে যায়। তুমি বলো কত দূরে যাবে? জানি না, আজকে আমাদের ধোকলা ডেট ছিল। যাবে ধোকলা ডেটে? চলো। মানে ষষ্ঠী এসে একটা সারপ্রাইজ দেবো। হ্যাঁ, তোমার ছোট মেয়ের সারপ্রাইজ। আমি গড়িয়াতে গিয়ে বৌদি তোমার জন্য কি দেখতে পেয়েছি জানো? কান পয়সা। তুমি নেবে বলো? না দেখো তোমার তো জামা কাপড় না, আমার কিছু বাজে কথাবার্তা একদম বলবে না। ক্ষমতা নেই আবার কি বলছে দেখো, তোমার দাদা রেগে যাবে। মোটেও না, ক্ষমতা নেই এইসব কথাবার্তা আমাকে অন্তত বলবে না। এবার তোমার জন্য এই যে হ্যাঁ ঠিক আছে, আর নেবে তো বলো? তুমি যা ভালোবেসে দেবে আমি তাই ঠিক নেবো। আছে, আমি এটাই আনবো তোমার জন্য। দেখে এসছি, আমার বৌদিকে জিজ্ঞেস করবো। বাবা আগে ওকে থামাও। এই নে, এইগুলো এই তোমার বুড়োধারী মেয়ে কেঁদে অস্থির, মার খেয়েছে আমার কাছে। ঠিক করেছো, আমি করে এসে দেবো। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আজকে আলাদাই মজা পেয়ে গেছি। এখানে দেখো ঘুড়ির দোকান, ঘুড়ি পাশে আরেকটা দোকান।
কিনবো আমরাও একটা। হ্যাঁ এসে ওই দেখো উল্টো দিকে আরো একটা দোকান। এখন কিনবে? দাম বেশিই হবে একটু। এরা তো মনে হয় মেডিয়াম রুজ থেকে আনে নাকি? কি গো, এরা তো মনে হয় মেডিয়াম রুজ থেকেই আনে। চলো গিয়ে দেখি। 250 টাকার মাঞ্জাটা কিরকম সেটা দেখি। আরে এক পিস ঘুরি নেবো আমরা, তাহলে বাড়ি চলো। বলে দুর্গা এলো। সব বাড়ির লাইট কিন্তু অলমোস্ট লাগানো হয়ে গেছে, মানে রাস্তায় যে টুনি লাইট গুলো দেখো, এইসব বাড়িগুলোর খুব মজা। পুরো টুনি লাইট ফ্রিতে, হ্যাঁ ফ্রিতে টুনি লাইট, হেভি মজা। টুনি লাইট দিয়ে সমস্ত কিছু ডেকোরেশন অলমোস্ট ডান। আর কটা দিনের অপেক্ষা, আর কটা দিন থাক না উমা। এসেছি বন্ধুরা চিকেন নিতে। এই মাসে একটু সুন্দর, তোরই তো বাজার তুতলিপুরি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। শীতকালে পড়াবে। আজকে একটা না হওয়া ইম্পর্টেন্ট কাজ করতে বসেছি। এই লাইটটা কবে কিনেছি, প্রায় 2 মাস মনে হয় হয়ে গেল, লাগানোই হয় না। এই যে লাগিয়ে দিচ্ছে, আঠা এতেই লাগানো আছে, আমি তো জানতাম না। ধীরে আপ মেরে দিল के करीब आने लगे। এটা গান? হ্যাঁ এটাই গান। ধীরে ধীরে আপন মেরে करीब आने लगे, এটা ছিল গান। তো কি কি ছিল বলো, বলবে তো। ধীরে ধীরে আপন দিল के मेहमान हो गए। দেখেছো, হাসানোর জন্য আমার একটা ভুল লাইনই কাফি। তুমি হাসলে পেহলে পেল, তারপর যাই না। বাপ নিচ্ছি হ্যাঁ ওইখানটা সেলুটেপ দিতে হবে, না দিলে থাকবে না। আনবো। তোমার গেঞ্জি ফুটা। এদিকে বিগ বস দেখছি আমি, আমার হাজবেন্ড কাজ করছে, ডিনার আমাদের হয়ে গেছে, ঘড়িতে বাজে 12:10। এই কাজটা ওকে দিয়ে আজকে কমপ্লিট না করালে ওকে আমি ধরতেই পারছি না। আর এদিকে আমি খাচ্ছি পুরীর খাজা। হ্যালো ডুডু অ্যাসিস্ট্যান্ট, যা। ডুডু 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 ডুডু, পাত্তাই দিচ্ছে না। ডুডু ওয়াজ অ্যাংরি। ডুডু मेरा लाइट जल गया। थैंक यू डुडू। আমার ডুডু ঘেমে ঘেমে করছে। ও আর আমি টিভি দেখছি, আমার খুব মাথা ধরে। গাইস খুব পুড়ে মিটে ধরেছে গাইস। এই যে আমার বর আমার কাজটা করে দিয়েছে, ছোট করে এখন থ্যাংক ইউ দিয়ে দিলাম, বড় করে কালকে সকালে দেবো। বেচারাকে নিয়ে আমি আবার এখন পড়লাম টেনশনে, চোখটা হলুদ লাগছে। তো আজকের ব্লগ এই অবধি, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। লাইটটা অফ করে দাও, বাই।